হাই ফ্রেন্ড, রুশাস টেস্টি বাইটে তোমাদের সকলকে ওয়েলকাম। আবারও চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আম পান্না। গরমের দিন এই আম পান্না খেতে তো প্রত্যেকেরই ভালো লাগে, আর ঠান্ডা ঠান্ডা আম পান্না খেলে যেন প্রাণটা জুড়িয়ে যায়, তাই না? আর আজকে তোমাদের সাথে এই আম পান্নার রেসিপি শেয়ার করব, তার সাথে শেয়ার করব কিভাবে এটা অনেক দিন স্টোর করেও রাখা যাবে, সেটাও শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আমি এখানে একটু বড় সাইজের 3টে আম নিয়ে নিয়েছি। তারপর আমটার সামনের দিকটার পেছন দিকটা অল্প করে গোল কাট করে নিচ্ছি। অপর দিকে একটা কড়াইয়ে আমটা দিয়ে তাতে জল দিয়ে ভালোভাবে কিন্তু বয়েল করে নিতে হবে, একদম ফুল বয়েল করে নিতে হবে, যেন আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পুরো সেদ্ধ হলে আমটার থেকে ভেতরে শাঁসটা যেটা থাকবে সেটা কিন্তু ভালোভাবে উঠে আসবে। দেখুন আমি কিভাবে শাঁসটা বার করে নিচ্ছি। একটা চামচের সাথে এইভাবে নিলেই কিন্তু আমের পুরো শাঁসটা বেরিয়ে চলে আসবে আর খোলাটা আলাদা হয়ে যাবে। সব শাঁস বার করা হয়ে গেছে, আর তারপর মিক্সিং জারে দিয়ে দিয়েছি। তাতে কিছু মশলা দিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে দিলাম 1 টেবিল স্পুন বিট নুন, 1 টেবিল স্পুন মৌরি, 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন চাট মশলা। এটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। আর দিয়ে দিলাম সামান্য পুদিনা, দুটো সামান্য একটু টুকরো করে আদার টুকরো, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। ভালোভাবে মিক্সিং জারে পেস্ট করে নিলাম, আর দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাচ্ছে। অপর দিকে কড়াইয়ে 1/2 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে দিলাম। এরপর চিনিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। যখন চিনিটা ভালোভাবে দেখো আমার কিন্তু ভালোভাবে গলে গেছে, এই সময় একদম ফ্লেমটা লো করে যে আমের পেস্টটা আমরা রেডি করেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আপনারা যদি মনে করেন আরও একটু মিষ্টি পছন্দ করবেন সেটা কিন্তু দিয়ে নিতে পারেন, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী। তারপর এটা কিছুক্ষণ নাড়াতে হবে। দেখুন যখন একটু এরকম গাঢ় হয়ে আসবে, হাতে দেখবেন হাতে একটুখানি ড্রপ নিলে এরকম চিপচিপ ভাব আসে, তখনই কিন্তু রেডি হয়ে যাবে। আর এই আম পান্নার পেস্টটা কিন্তু 2 থেকে 3 মাস ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবেন। তারপর এদিকে আম পান্নাটা রেডি করে নিচ্ছি। তার জন্য প্রথমে কাঁচের গ্লাসে নুন বুলিয়ে নিলাম। এটা দিলে কি যখন আম পান্নাটা খাবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর দিয়ে দিলাম বরফ। তারপর যে আম পান্নার যে আমরা পেস্টটা রেডি করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। 3 থেকে 4 চামচ কি 3 থেকে 2 চামচ দিয়ে দেবেন। আমার এখানে দেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা জল, ফ্রিজের ঠান্ডা জল দেবেন। ব্যাস রেডি হয়ে গেল আম পান্না। চামচ দিয়ে একটু গুলিয়ে নেবেন, ব্যাস রেডি হয়ে গেল। দেখলেন তো বানানোটা কতটা ইজি। বাড়িতে গরমের দিনে অতিথি এলে আর কিন্তু ভয় নেই, সঙ্গে সঙ্গে বানিয়ে দিতে পারবেন এই দুর্দান্ত আম পান্না। এরকম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আর অবশ্যই আমার পেজটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।